Bismillahirrahmanirrahim. My dear learner, how are you? I hope you are safe and sound by maintaining hygienic. I am also well. This is Akram. Welcome to my new lesson, like complete sentence. Dear learners, today I am going to discuss with you about complete sentence like lest. Lest means পাশে ভয় হয় এমন। ডিয়ার, পাশে ভয় বলতে আমরা সেই ভয়কে বোঝাচ্ছি না। দেখো, পাশে ভয় বলতে আগলা কুকুরে আমাকে পিচ দিয়ে দৌড়ানি দিছে, এই ভয়, নট দ্যাট। শিয়ালে দৌড়ানি দিয়েছে এই জন্য আমি ভয় পাচ্ছি, নট দ্যাট। করোনা ভাইরাস দৌড়ানি দিচ্ছে, নট দ্যাট। ডিয়ার লার্নার্স, লিসেন। অন্তর বেশি করে পড়ে যাতে করে সে পরীক্ষা ফেল না করে। তাহলে দেখো তো তার ভয়টা কোন জায়গায় আছে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, তার ভয়টা হচ্ছে পরীক্ষার জন্য ফেল না করে। ক্লিয়ার? ওকে। দেখো, ইমন দ্রুত দৌড়াইল যাতে করে সে প্রথম পুরস্কারটা পায়, তাহলে ভয় হলো না। যাতে সে প্রথম পুরস্কার মিস না করে এই জন্য সে দ্রুত দৌড়াচ্ছে। তাহলে তার আতঙ্কটা কোথায়, ভয়টা কোথায়? ভয়টা হচ্ছে সে যেন প্রথম পুরস্কারটা মিস না করে। Dear learner, you are so clever, so I think you are realized. Okay, let's go to the rule. আমরা লেসটা আমরা কিভাবে কমপ্লিট করব, রুলটা আমরা এখন যে রুল we want to complete the sentence. Clear? দেখো, লেসটের নিয়মটা হচ্ছে প্রথম সেন্টেন্সে কোনো পরিবর্তন হবে না, দ্যাট ইজ আনচেঞ্জেবল। ওকে, লেস্ট বসাবো, লেসটা দেয়াই থাকে আমার কোশ্চেনে, তারপরে সাবজেক্ট বসাবো। স্যার বলতে এখানে যদি নাউন থাকে নাউনের প্রোনাউন এখানে বসবে, যদি নাউন না থাকে তাহলে আমি একটা সাবজেক্ট বসাবো। তারপরে শুড বসাবো, শুড এখানে মাইটও বসে, ঠিক আছে। তারপরে ভার্ব বসাবো, যে ভার্বটা আমাকে নেগেটিভ অর্থ প্রকাশ করবে। দেখো এই সেন্টেন্সে কোনো, তারপরে এক্সটেনশন বসাবো। তারপরে দেখো শুডের কোনো নট নাই, কিন্তু আমার যে ভার্বটা বসে সেই ভার্বটা কিন্তু আমার নেগেটিভ মিনিং এক্সপ্রেস করবে। ক্লিয়ার? সো লেটস গো টু সাম এক্সাম্পল, দেন ইট উইল বি ক্লিয়ার ফর ইউ। ওকে ডিয়ার, সি অন্তর রিডস মোর, অন্তর বেশি করে পড়ে, লেস্ট বেশি করে পড়ে যেন কি হচ্ছে দেখো। তারপরে কি বসাবো আমরা, সাবজেক্ট বসাবো। সাবজেক্ট এখানে কি আছে, অন্তর, অন্তর প্রনাউন কি হবে, হি। হি দেখো শুড, তারপরে কি আসবে, আমরা একটা ভার্ব আসবে যে ভার্বটা নেগেটিভ অর্থ এক্সপ্রেস করবে। তাহলে হি শুড ফেল ইন, যদি আমি এখানে দেখো পাস দিই, পি এ ডবল এস, পাস ইন দ্য এক্সামিনেশন, এক্সামিনেশন যদি আমি এমন ভাবে দেখি তাহলে উত্তর ঠিক আছে। দেখো, সে প্রচুর পড়ে, তাহলে তার ভয় হচ্ছে পরীক্ষা পাস করার ভয়। পরীক্ষা পাস করার কোনো ভয় নাই তো, ফেল করার ভয় থাকে। আমাকে এখানে পাস দিলে হবে না, আমাকে কি দিতে হবে, আমাকে এখানে যাতে ফেল না করে। ক্লিয়ার? এফ এ আই এল, ফেল না করে। তাহলে দেখো তো, অন্তর রিডস মোর লেস্ট হি শুড ফেল ইন দ্য এক্সামিনেশন, অন্তর বেশি করে পড়ে যাতে করে তার ভয় হচ্ছে পরীক্ষায় ফেল না করে। ক্লিয়ার? নেক্সট এক্সাম্পল দেখো, ইমন রান ফাস্ট, ইমন দ্রুত দৌড়েছিল, লেস্ট। আচ্ছা দেখো, এখানে আমি প্রেজেন্ট ভার্ব টেন্স ইউজ করেছি, তো ভার্ব 1, এখানে ভার্ব 2, দ্যাট মিন্স এটা পাস্ট ইনভার্ট টেন্স। আচ্ছা, এখানে আমার প্রেজেন্ট ইনভার্ট টেন্স থাকতে পারে, পাস্ট ইনভার্ট টেন্স থাকতে পারে, নট এ ম্যাটার। ক্লিয়ার? তাহলে দেখো, সে যেই হোক না কেন সাবজেক্টের পর শুড বলবে, তারপরে আমি একটা ভার্ব অন নিয়ে আসবে, ভার্ব অনটা নেগেটিভ অর্থ বোঝাবে আর কি, তারপরে এক্সটেনশন বসাবো। ক্লিয়ার? তাহলে দেখো লেস দিয়ে আছে, তাহলে কি বসাবো, তাহলে ইমন যেহেতু পুরুষ তাহলে আমরা কি বসাবো, হি। হি শুড, ইমন দুটোর জন্য প্রথম পুরস্কারটা সে পায়। আচ্ছা দিলাম, দেখো হি শুড গেট ফার্স্ট প্রাইজ। দেখো আমরা এমন লিখি, তাহলে কি দেখো তো, ইমন দুটো হলো যাতে সে প্রথম পুরস্কারটা পায়, তাহলে কিন্তু আমার নেগেটিভ সেন্স বোঝাচ্ছে না। নেগেটিভ সেন্স বোঝাইতে হলে আমাকে একটা এমন একটা ভার্ব আমরা এখানে বসাবো যে ভার্বটা নেগেটিভ মিনিং এক্সপ্রেস করবে। তাহলে যদি আমরা এখানে মিস দিই তাহলে কেমন হয়, মিস দ্য ফার্স্ট প্রাইজ। তাহলে দেখো, ইমন ran fast lest he should miss the first prize, তাহলে ইমন দ্রুত দৌড়ালো যাতে করে যেন তার ভয়টা হচ্ছে প্রথম পুরস্কার যেন মিস না করে। ক্লিয়ার? নেক্সট एग्जांपल, লেটস গো, walk slowly, lest। আচ্ছা, walk slowly দেখো, ওয়াকটা ভার্ব অন দ্বারা শুরু হয়েছে, সো ইট ইজ কল্ড ইম্পারেটিভ সেন্টেন্স। মাইন্ডেড, আমার এই লেস্টের প্রথম সেন্টেন্সটা অ্যাসার্টিভ থাকতে পারে, কখনো কখনো ইম্পারেটিভ থাকতে পারে। যেই নিয়ম থাকুক না কেন, মানে প্রথম সেটে যাই থাকবো না কেন, আমার লেস্টের পরে যেটা বসাবো হচ্ছে শুড সাবজেক্ট বসাবো, শুড বসাবো, একটা ভার্ব অন নিয়ে আসবে, যে ভার্বটা নেগেটিভ
মিনিং এক্সপ্রেস করবে, তারপরে এক্সটেনশন বসাবো। ক্লিয়ার? তাহলে ওয়াক স্লোলি লেস্ট, তাহলে তারপরে কি বসাবো? তার ভয়টা কি? আস্তে আস্তে হাঁটছে, তার ভয়টা কি? যাতে সে দৌড়ে প্রথম হয়। এখানে ধরো প্রথম হয়েছিল, তাহলে এখন দিতে হবে, এই জন্য দৌড়াচ্ছে, সরি আস্তে আস্তে দৌড়াচ্ছে। নট দ্যাট হি শুড স্টাম্বল। স্টাম্বল বাংলা অর্থ হচ্ছে আমরা অনেকে জানি, বাট যারা জানে না তার জন্য বলছি, স্টাম্বল হচ্ছে হোঁচট খাওয়া। হোঁচট খেয়ে পড়লে আমরা হাঁটতে অনেক সময়, ঠিক আছে? সো দেখো সে আস্তে আস্তে হাঁটলো যাতে করে সে হোঁচট খেয়ে না পড়ে। ক্লিয়ার? ওকে ডিয়ার লার্নার, লেটস গো টু another example. Dear learner, we are practicing about list. Okay, go to main point. People read newspaper list. Dekho, this is a question, it is incomplete. Your duty is to complete the sentence. Clear? তো তার আগে জানবো এই people read the newspaper list, এই প্রশ্নটা কুমিল্লা বোর্ড 2017 সালে আসছে, ঠিক আছে? সো লিস্টের এমনি এত বেশি ইম্পর্টেন্ট, বিভিন্ন সালে প্রায় প্রত্যেক সালগুলোতে এসএসসি পরীক্ষা আসে, ইন্টারমিডিয়েট পরীক্ষাগুলো তো আসে, ঠিক আছে? আবার শুধু এটা কমপ্লিট সেন্টেন্সে আসে না, এটা কখনো কানেক্টরে আসে, আবার কখনো রাইট ইউজ অফ ভার্বে আসে। আমি সবগুলো আজকে এলাবোরেট করে যাব। ক্লিয়ার? সো দেখো এটা কুমিল্লা বোর্ড 2017 প্রশ্নটা আসছে, পিপল রিড নিউজপেপার লিস্ট। জনগণ বা লোকজন পত্রিকা পড়ে, কি জন্য পত্রিকা পড়ে? দেখো দে should miss to know about current affairs. জনগণ পত্রিকা পড়ে যাতে করে সম্প্রতি ঘটে যাওয়া ব্যাপারগুলো জানতে মিস না করে, ঠিক আছে? এই জন্য তারা পত্রিকা পড়ে। তাহলে ভয়টা কোথায়? তারা যেন ঘটনাগুলো বা যে নিউজগুলো আছে সেটা যেন তারা মিস না করে। ক্লিয়ার? নেক্সট দেয়ার আর 3 কোশ্চেন্স হিয়ার, দ্যাট ইজ টাইম ফর ইউ। যদি তোমরা উত্তরগুলো পারো কমেন্ট বক্সে জলদি লিখে ফেলতে হবে, কে কেমন উত্তরগুলো পারো। দেখো আমি এতগুলো লিখে দেওয়ার পর তো পারার কথা। দেখবো পরের প্রশ্নটা কোন সালে আসে, দেখো যশোর বোর্ড 2017 সালে আসে এটা। হারিয়া প্রস্তুত হয়ে নাও, লিস্ট পড়াশোনাটা কি হওয়ার কথা? ট্রাই ইয়োরসেলফ। দেখি কুইকলি কমেন্ট বক্সে লিখতে হবে কার কেমন হয়। ওকে দেখো লিস্ট, ইউ শুড মিস দ্য প্ল্যান। প্রস্তুতি হয়ে না, নাহলে ট্রেনটি কি করবে? সরি প্লেনটি বিমানটি মিস করবে, ঠিক আছে? তাহলে তার ভয়টা ছিল যে বিমানটি যেন মিস না করে, এই জন্য প্রস্তুতি গ্রহণ করতেছিল, ঠিক আছে? আচ্ছা দেখো আমরা জেনে ফেললাম এটা কমপ্লিট সেন্টেন্সে কিভাবে আসে। ক্লিয়ার? এখন আমরা জানবো এই প্রশ্নটা কিভাবে কানেক্টরে আসে। আমাদের 9 10 এ কানেক্টর আছে, ইন্টারমিডিয়েট পরীক্ষায় কিন্তু কানেক্টর আসে। ক্লিয়ার? তো দেখবো আমরা এটা কানেক্টর কিভাবে আসে। দেখো সিলেক্ট 2016 তে এটা কিন্তু আসে তখন কমপ্লিট সেন্টেন্স হিসেবে, বাট আমি একটু ঘুরে দিয়েছিলাম, এখন দিচ্ছি কানেক্টর হিসেবে। ক্লিয়ার? বাট আসে কিন্তু কানেক্টর কমপ্লিট সেন্টেন্স হিসেবে। দেখো অন দা ওয়ে টু কলেজ, কলেজে যাওয়ার পথে। আই ওয়াক ফার্স্ট, আমি দ্রুত হাঁটলাম। ড্যাশ আই শুড বি লেট, যাতে আমার দেরি না হয়। ক্লিয়ার? তো দেখ এখানে আই শুড দিয়েছি, ভার্ব অনও দিয়েছি, ঠিক আছে? তাহলে আমার এখানে কি কানেক্টর বসানোর কথা? হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো, লেস্ট হবে। গুড, ইউ আর সো ব্রিলিয়ান্ট, গুড। তাহলে আমরা যদি কানেক্টর হিসেবে আসে তাহলে আমরা এখানে লেস্ট বসাবো, এটা তো ক্লিয়ার হয়েছে। ওকে নেক্সট গো টু লাস্ট এক্সাম্পল। ওয়াক ফার্স্ট লেস্ট হি ব্র্যাকেটে মিস দ্য ট্রেন। দেখো এখন আমরা দেখবো এই লেস্টের নিয়মটা রাইট ইউজ অফ ভার্বে কিভাবে আসে। ক্লিয়ার? দেখো এখানে আমার মিস ভার্বটা ব্র্যাকেটে দেয়া আছে। আমার লেস্টের নিয়মটা হচ্ছে সাবজেক্টের পরে কি বসবে? শুড বসবে, তারপরে ভার্ব অন, তারপরে এক্সটেনশন বসবে, এবং যে ভার্বটা সেটা নেগেটিভ অর্থ এক্সপ্রেস করবে। ক্লিয়ার? তাহলে আমার উত্তরটা কিভাবে দেখো এরকম। এখন উত্তরটা হচ্ছে এমন, ওয়াক ফার্স্ট লেস্ট হি, তাহলে কি হবে? আমার আগে রুল ছিল কি লেস্টের পরে শুড, তারপরে ভার্ব অনটা হবে নেগেটিভ সেন্স,
তারপরে এক্সটেনশন। তাহলে দেখো এখানে মিসের আগে শুড বসালে হয়ে যাচ্ছে। হ্যাঁ, শুড মিস দ্য ট্রেন। তাহলে সে দ্রুত হাঁটলো। তাহলে তার ভয়টা কোথায় ছিল? যেন ট্রেনটা কি না করে, মিস না করে। ডিয়ার লার্নার, লিস্ট সম্পর্কে এটুকুই ছিল আমার ক্ষুদ্র আয়োজন। যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবের সাথে এটা শেয়ার করতে ভুলবে না। ক্লিয়ার? See you again with a new lesson. Till then, stay home, stay safe. Goodbye.